আপনারা ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে অসৎ কাজের আদেশ করেন, সৎ কাজে নিষেধ করেন। যেমন বিয়ে করা একটা সওয়াবের কাজ। খুশি হয়ে গেলেন বিয়ের কথায়, খুশি তো হতেই হবে। আমি দেখছি বুড়া মানুষ, বিয়েটা এমন একটা নেয়ামত আল্লাহর পক্ষ থেকে, বুড়া মানুষ প্যারালাইজড, চোখ কান মুখ নড়ে না, বিয়ের কথা কইবেন একটা মুচকি হাসি দিন। দেখেন মুরব্বীদেরকে দেখেন, সব খুশিতে বাকবাকুম, ঠিক কিনা? বিয়েটা সওয়াবের কাজ না, নেক কাজ না? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নিকাহ হচ্ছে আমার একটা সুন্নাহ, বিনা কারণে যে আমার সুন্নত থেকে মুখ ফিরালো সে আমার উম্মত নয়। বিয়ে করা সুন্নত, তবে ভুল মাসালা শুনবেন না, 4 বিয়ে করা সুন্নত এটা কোনো কিতাবে নাই। আমাদের দেশে কিছু বক্তা এটার প্রচলন করে দিচ্ছে, আমরা মনে করি 4 বিয়ে করা সুন্নত, আর বুড়ারাও মনে করে যত পারো বিয়ে করো, দোজাহানের কামিয়াবি হাসিল করো। না, এটা কথা না, এটা কথা না। 4 বিয়ে সুন্নত এটা কোনো কিতাবে আছে? বিয়ে করা সুন্নত, ঠিক কিনা? আমরা ভুল কথা যেন সমাজে প্রচলন না করি, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে নিয়ে কেউ যদি কটাক্ষ করে সে কাফের হয়ে যাবে। আপনি সুন্নত যদি মানতে না পারেন সেটা ওজর পেশ করা যাবে আল্লাহর কাছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত, সুন্নাতুম মুস্তাকিমাতুম মিন সুনানি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা সুন্নত যা নুসুস দিয়ে প্রমাণিত, যদি আপনি কটাক্ষ করেন ওয়াল্লাহি রাব্বিল কাবা আপনি কাফের হয়ে যাবেন। হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহর কথা কিতাবে এসেছে। এই আবু ইউসুফকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর শাগরেদ। যখন বাগদাদ আব্বাসি খেলাফতের সময় অর্ধেক পৃথিবী শাসন করেছে, তখন কাজী উল কুজাত চিফ জাস্টিস ছিল বাগদাদে, শরিয়া আদালতে আবু ইউসুফ রাহমাতুল্লাহ। তিনি একদিন বিচার করতেছেন, কথা প্রসঙ্গে বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বুদ দুব্বা ফাআনা উহিব্বুদ দুব্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ পছন্দ করতেন। আজ আবু ইউসুফ বললেন, আমিও লাউ পছন্দ করি, আমি আনাতুল আব্বাসীও লাউ পছন্দ করি। আপনারা তবে লাউ খাইতে শিখেন নাই। আপনারা লাউয়ের মতো ভালো জিনিস খান, শুটকি দিয়া, ইসা মাছ, মিসা মাছ দিয়া। এটা খাবেন গোশত দিয়া। কি দিয়ে খাবেন? হ্যাঁ, গোশত দিয়ে খাবেন। জি, দামি জিনিস দিয়া খাবেন। এই ভালো জিনিসটারে শুটকি দিয়া, চামাচ, মিসা মাছ দিয়া খাবেন না। আমি আবার নাজায়েজ বলতেছি না, মানে একটা রুচিবোধ বলেই তো কিছু আছে না, কথা বলেন। এক যুবক কাছে দাঁড়ায় ছিল, সে বলল, লা উহিব্বুদ দুব্বা, আমি লাউ পছন্দ করি না। বাস এতটুক। লাউ খাওয়া হারাম তা বলে নাই, লাউ খাওয়া নাজায়েজ তাও বলে নাই, লাউ ভালো না তাও বলে নাই। শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন লাউ, শোনার পর শুধু এতটুক বলছে, আমি লাউ পছন্দ করি না। ফাআমারাল ইমামু বিকাতলিহি ফাতাবার রাজুলু ফাওরা। আবু ইউসুফ ফতোয়া দিলেন, সে মুরতাদ হয়ে গেছে, তার গর্দান উড়ায় দাও। যুবকটি সাথে সাথে তওবা করলো, তিনি তাকে রেহাই দিলেন। সুন্নাত অনেক বড় জিনিস, সেই জিনিসকে সুন্নত বলবেন না, ঈমান চলে যাবে। আর যেটা সুন্নত এটাকে এনকার করলো ঈমান চলে যাবে। তো 4 বিয়ে সুন্নত, এটা বলবেন না, বিয়ে করা সুন্নত। কথা বুঝতে পারছেন? তারপর কারোর জন্য বিয়ে করা ফরজ, কারোর জন্য সুন্নত, কারোর জন্য বিয়ে করা তো নাজায়েজ। বিয়ে করা কি কারোর জন্য বিয়ে করা? যেমন যে লোকটার ফ্যাক্টরি ফিউজ, বুঝেন না? বুঝে না, সহজে কথা বুঝে না, এরকম আছে লোক বাংলাদেশে। হ্যাঁ, ফ্যাক্টরি ফিউজ। দেখা গেছে সে 12 বছর বিদেশ করছে, দেশে এসে বিয়ে করছে, বিয়ের পর তো ধরা। ওনার ফ্যাক্টরি টোটাল ফিউজ, বউ রাখা মুশকিল। এখন
বাকি জীবন কবিরাজের দোকানে শালসার বোতল টানতে টানতে জীবন শেষ। এই রকম লোকের বিয়ে করা জায়েজ না যতক্ষণ তার ফিজিক্যাল ফিটনেস ঠিক না হয়। কথা বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ, সুন্নতের একটা অর্থ হচ্ছে নীতি, ওই অর্থে 4 বিয়ের প্রসঙ্গ ভিন্ন, কিন্তু ফজিলত হিসেবে সুন্নত বলার কোনো সুযোগ নাই। কারণ বিয়ে করা সওয়াবের কাজ কি না? এখানে ইসলাম কোনো বয়স দেয় নাই, বয়স দেয় নাই। আল্লাহ বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো 2টা, পারলে লাগলে 3টা, পারলে লাগলে 4টা। ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি মনে করো স্ত্রীদের মধ্যে ইনসাফ করতে পারবে না তাহলে বিয়ে করো 1টা। সুবহানাল্লাহ কইবেন? তাহলে বিয়ে কয়টা? 1টা। এখানে বয়স আছে? ইসলামে বাল্য বিবাহ বলতে কিছু নাই, তবে বালেগ বিবাহ আছে। নাস্তিকরা কটাক্ষ করে ইসলাম বাল্য বিবাহ দিছে কেন? আমি বলেছি না, বাল্য বিবাহ নাই ইসলামে, বালেগ বিবাহ আছে। ছেলে বালেগ, মেয়ে বালেগা, বাবা মা জোর করে বিয়ে দিতে পারবে না। হাদিসের নির্দেশ, মেয়ে ছেলেকে পছন্দ করবে, ছেলে মেয়েকে পছন্দ করবে। বালেগ বালেগা বয়স যাই হোক, বিয়ে করা জায়েজ, সওয়াবের কাজ, নেক কাজ, বাধা দেবার অধিকার আমাদের না। শর্ত কি? ছেলে মেয়েকে পছন্দ করবে, মেয়ে ছেলেকে। তারপর বিয়ে মন চাইছে, বালেগ মানি ম্যাচিউরড, ঠিক কিনা? বালেগা মানি ম্যাচিউরড। অতএব তাদের বিয়েতে বাধা দেবার যদি দেওয়া হয়, বালেগ বালেগা একজন একজনকে পছন্দ করছেন, বিয়ে করতে মন চায়, আপনি যদি বাধা দেন তখন কি মানবাধিকার লঙ্ঘন হয় না? তখন হিউম্যান রাইটস কই? হ্যাঁ, কথা বলেন, তখন হিউম্যান রাইটস কই? এই পশ্চিমাদের দালাল যারা, ওরা নিজেরাই মানবাধিকার বুঝে না, ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে বিয়েটা নেক কাজ, কিন্তু আপনারা আপনাদের সমাজে নেক কাজকে বাধা দেন। কি করেন? নেক কাজকে বাধা দেন কিনা? কিভাবে দেন? আপনারা নিয়ম করেছেন ছেলের বয়স হতে হবে 21, মেয়ের বয়স 18। এর আগে যদি বিয়ে হয়, এর চেয়ে নাজায়েজ কাজ আর তোমাদের সমাজে একটাও নাই। বিনা নোটিশে পুলিশ এসে দোনো বিয়াই অ্যারেস্ট। হ্যাঁ, তারপরে ওই যে বিয়ে পড়ায় কি যেন, কিসের কাজী? দেখো, এটা কাজী? ওই যে এক বগলে ছাতা আর এক বগলে খাতা, ম্যারেজ রেজিস্টার। কাজী না? কাজী কি সহজ জিনিস নাকি? ইসলামী রাষ্ট্রের শরিয়া আদালতের বিচারপতিকে বলা হয় কাজী। বিয়ে যে পড়া, রাগ করেন না যারা বিয়ে দিয়ে পড়েন, কাজী সাহেব আছে এখানে। এই যে এক বগলে ছাতা আরেক বগলে খাতা নিয়ে দৌড়ায় না, এইটা ঘটক না, এটা ম্যারেজ রেজিস্টার, ম্যারেজ রেজিস্ট্রেশনের কাজ করে, ঠিক না? এগুলো ইংরেজরা বদমাশিগুলো শিখায় গেছে। ভালো ভালো নাম অপপ্রয়োগ, যেমন কাপড় কাটে দর্জি, এর নাম দিছে খলিফা। এটা খলিফা, এটা কি? দর্জি। এটার নাম দিছে কি? ইসলামী রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভের নাম হচ্ছে খলিফা। শরিয়া আদালতে যিনি রায় দেন তার নাম হচ্ছে কাজী। ইংরেজরা শিখাইলো আর তোমরা শিখলা। ওই যে যা শিখায় তাই শিখে 31st নাইট দেখছেন না? বোমাবাজি। রাত 12টার পর মাহফিলে মাইক চললে ঘুমে ডিস্টার্ব হয়, আর রাত 12টার পর পটকাবাজিতে সুখের নিদ্রা মানুষ ঘুমায়, ঠিক কিনা? কথা বলেন। যেভাবে পটকাবাজি হচ্ছে এখন 31st নাইটের নামে, খ্রিস্টানদের কালচার বাংলাদেশে আমদানি করা হয়েছে। মনে হয় 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। জানুয়ারির 1ম তারিখে বাংলাদেশে অনেক মাহফিলে ডিস্টার্ব হয়েছে পটকাবাজির কারণে, হয় নাই? তাইলে এই টেইলার বলবেন, ম্যারেজ রেজিস্টার বলবেন, কাজীও বলবেন না, খলিফা? পুলিশ এসে তারও অ্যারেস্ট করবে। বাল্য বিবাহ হইল কেন? দোনো বিয়াই অ্যারেস্ট, বরকনে অ্যারেস্ট, হাত্তাকে বাবুর্চি যে রান্না করতে গেছে ও অ্যারেস্ট। এক
একটা ন্যাক কাজে বাধা দিলেন। অপরদিকে দেশে গণতন্ত্র আছে, সেকুলারিজম আছে, লিবার্টি হুররিয়াত আছে, বাক স্বাধীনতা আছে, মুক্ত চিন্তা আছে, হিউম্যান রাইটস আছে, আছে না? ছেলে আর মেয়ে বয়স যাই হোক, একটু পার্কে, রেস্তোরাঁয়, নদীর পাড়ে, জঙ্গলে যদি একটু মন দেওয়া নেওয়া হয়, ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, তাতে সমস্যা নাই। ও তো বাচ্চা মানুষ, একটু করতেই পারে। তাহলে ন্যাক কাজে দিচ্ছ বাধা, জেনার মতো হারাম কাজে দিচ্ছ উৎসাহ। ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, অসৎ কাজে আদেশ, সৎ কাজে কার কাজ? চিল্লায় বলো কার কাজ? সর্বশক্তি দিয়ে বলো কার কাজ? ব্যক্তি, সংসার, সমাজ, রাষ্ট্রে মুনাফিকি চিন্তাধারা বদলাও। আমরা দিন বদলে বিশ্বাসী নয়, আমরা দিল বদলে বিশ্বাসী। অন্তর থেকে নেফাক সরাও, দেশ জাতি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে।